কালকে রাত্রে এই গাভীটা হিটে আসছে। এই দেখুন হিটের সিমটম গুলো আপনাদেরকে দেখাই। এই যে প্রস্রাবের রাস্তাটা ফুলে যাবে, দেখেন ফুইলা লাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সকলকে শুভ সকাল। সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম একটা খুশি সংবাদ শোনানোর জন্য। ইতিপূর্বে আমি আমার খামার নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে আপনাদেরকে অনেক ভিডিওতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে ম্যানেজমেন্টটাই সব। আপনারা যদি ভালোভাবে প্রপার ম্যানেজমেন্ট করতে পারেন, আপনারা প্রত্যেকটা জায়গায় সাকসেস হইতে পারবেন। যেমন ধরেন, যারা আমরা ডেইরি খামার করি তাদের সবচাইতে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে গাভীর থেকে পর্যাপ্ত প্রোডাকশন পাই না, মানে দুধ পাই না। আমরা যতটুক দুধ গাভীর থেকে আশা করি ততটুক পরিমাণে দুধ পাই না। তারপর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গাভীগুলো বাচ্চা দেওয়ার পর সঠিকভাবে হিটে আসে না। 1 বছর 6 মাস 5 মাস হয়ে যায়, তারপরেও আমাদের গাভীগুলো হিটে আসে না। এবং আরেকটা সমস্যা হচ্ছে, যদি বা হিটে আসে তারপরেও কনসিভ করে না। কনসিভ না করার কারণে কি হয়, আমাদের গরুগুলো রিজেক্ট হয়ে যায় এবং কি আমাদের খামারে আমরা লস করি। তো আজকে আপনাদের মাঝে চলে আসার একটা কারণ হচ্ছে, আমার এই যে সুন্দর আলীর যে মা, এই যে এই গাভীটা হিটে আসছে। আমি আপনাদেরকে আগেই বলছি যে আমাদের গরুগুলো 1 মাস 10 থেকে 15 দিন, মানে 45 দিনের ভিতরে হিটে চলে আসে। আজকে 46 দিন, কালকে রাত্রে এই গাভীটা হিটে আসছে। এই দেখুন হিটের সিমটম গুলো আপনাদেরকে দেখাই। এই যে প্রস্রাবের রাস্তাটা ফুলে যাবে, দেখেন ফুইলা লাল হয়ে গেছে। তো আমরা তাকে এমন ভাবে ম্যানেজমেন্ট করছি যে আমরা যেভাবে আশা করছি যে এই সময়ের ভিতরে হিটে আসবে, সে সেই সময়ের ভিতরে হিটে চলে আসছে অলরেডি। তো আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আপনারা যদি প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করতে পারেন, আপনাদেরকে এই ভোগান্তিটা ভুগতে হবে না যে গরু বাচ্চা দেওয়ার পর সঠিক সময় হিটে আসবে না। 1 বছর 5 মাস 6 মাস হয়ে যায়। অনেকে আমাকে ইনবক্সে বলেন যে ভাই আমার গরুগুলো হিটে আসতেছে না, এখন কি করব। ভাই দেখেন, এটা পুরাটাই হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট। আপনার বাচ্চা দেওয়ার পর থেকে, গাভী বাচ্চা দেওয়ার পর থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত আমরা যেই ইয়াগুলা ম্যানেজমেন্ট, যে যত্নগুলো তাকে করছি, সম্পূর্ণটাই একটা নিয়মতান্ত্রিক একটা রুলসের ভিতর করছি। কারণ আমরা জানি এইভাবে যত্ন করলে সে সঠিক সময় হিটে আসবে, তার প্রোডাকশনও ভালো থাকবে। এবং কি আমরা এমন ভাবে তাকে তৈরি করছি, সে হিটে আসার পরে আমরা তাকে সঠিক টাইমে প্রজনন করাইলেই সে কনসিভ করবে এবং পুনরায় সে প্রেগনেন্ট হয়ে যাবে। আবার 1 বছরের পূর্বেই সে বাচ্চা দিয়ে দিবে। তো আপনাদেরকে আজকে এটাই তুলে ধরার চেষ্টা করলাম যে গাভীকে ম্যানেজমেন্ট করলে, সঠিকভাবে ম্যানেজমেন্ট করলে সবকিছুই সম্ভব এবং খামারে সফল হওয়া সম্ভব। অনেকে আমাকে ওই আগে যে বলছি যে 45 দিনের ভিতর হিটে আসবে বা 1 মাস 15 দিনের ভিতর হিটে চলে আসে আমার গাভীগুলো, এটা শোনার পর অনেকে মস্করা করছেন যে এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব না। এই দেখেন সে পুরাপুরি ভাবে হিটে আছে এখন বর্তমানে। এই গরুগুলোর উপরে লাফালাফি করতেছে, ওইদিকে প্রেসার দিতেছে, মানে এটা হিটের পুরাপুরি সিমটম। এই দেখেন সবচাইতে বড় সিমটম হচ্ছে এই যে এই জায়গায় দেখেন, এই যে এটা পুরাটা ফুলে আছে, সে তার কিন্তু এটা নরমাল না, একদম ফুইলাই দেখেন লাল হয়ে আছে। আমরা তাকে আজকে রাত্রে প্রজনন করাবো ইনশাল্লাহ। তাকে একটা ভালো সিমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো কি সিমেন্ট দিলাম, তাকে কিভাবে প্রজনন করাইলাম, এটা সামনের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আপনারা যারা আধুনিক খামার শিখতে চান, অ্যাডভান্স ডেইরি ফার্মিং সম্পর্কে শিখতে চান, তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমাদের কাছে অনলাইন কোর্সের ব্যবস্থা আছে। অ্যাডভান্স ডেইরি ফার্মিং ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আপনারা যারা কোর্সগুলো করতে চান, আপনারা চান আপনাদের খামারের গাভীগুলো সঠিক পরিমাণে দুধ দেখ, তাদের স্বাস্থ্য ভালো থাকুক, তারা যথাসময়ে কনসিভ করুক, এবং আপনার খামারে যে বকনাগুলো আছে এগুলো দ্রুত বৃদ্ধি পাক এবং তারাও সঠিক সময়ে হিটে আসুক এবং কনসিভ করুক, আপনার খামার উন্নত হোক, এই রকম চিন্তা ভাবনা যাদের ভিতরে আছে, যারা খামার করে সাকসেস হইতে চান, তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে কোর্সের বিষয়ে বিস্তারিত কথা বলবো। যারা কোর্স করতে চান, শিখতে চান, খামার করে উন্নতি করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন নতুন খামারিরা খামার সম্পর্কে জানতে পারে।